বিজয়ের ৪১ বছর পূর্তিতে প্যারিস প্রবাসী বাঙালিরা পালন করেছে জাতীয় বিজয় দিবস ২০১২। এতে স্থানীয় বাঙালিদের পাশাপাশি উপস্থিতি ছিল বিদেশিদেরও। ১৯৭১ সালে ফ্রান্সে সংগঠিত মুক্তিযুদ্ধকালীন একটি ঘটনা এবং বিজয় দিবস উদযাপনের খবর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন একটি ঘটনা। ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানের নিয়ন্ত্রণ নেন জ্যাকুয়ে নামের ২৮ বছরের এক ফরাসি যুবক। বোমা মেরে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি দাবি করেন অবিলম্বে ২০ টন ঔষধপত্র ও রিলিফ প্লেনটিতে তুলে দিতে হবে, আর সেই সব রিলিফ পাঠাতে হবে পূর্ব পাকিস্তানে। ফরাসি কর্তৃপক্ষ জ্যাকুয়ের দাবি মেনে নিতে বাধ্য হয় এবং বিমানে ঔষধ সামগ্রী তুলে দিতে থাকে। অন্যদিকে বিমানের যাত্রীদের একে একে মুক্তি দেওয়া হয়। এক পর্যায়ে ঔষধ সামগ্রী নিয়ে পুলিশ বিমানে ঢুকে জ্যাকুয়েকে গ্রেপ্তার করে। বন্দী হয়ে জীবনে প্রথমবারের মতো জেলে যেতে হলেও পশ্চিম পাকিস্তানিদের অমানবিক হত্যাকাণ্ড ও বর্বরতার বিরুদ্ধে এটি ছিল তার প্রতিবাদ। মুক্তিযুদ্ধে বিজয়ের ৪১ বছর পূর্তিতে প্যারিসে উদীচী শিল্পী গোষ্ঠীর বিজয় দিবসের অনুষ্ঠানে এবার প্রচুর সংখ্যক ফরাসিরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান সকল মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে চিরভাস্বর হয়ে আছে বাঙালির রক্তেরাঙ্গা ইতিহাস আর লাল সবুজের পতাকা। ওভারভিলিয়ে মেরির সহযোগিতায় উদীচীর এবারের আয়োজনে ছিল ২ দিনব্যাপী উন্মুক্ত দাবা প্রতিযোগিতা বিজয় কাপ। এতে বিভিন্ন দেশের ৩৫ জন প্রতিযোগীর সাথে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে ফ্রান্স জুনিয়র দাবা চ্যাম্পিয়ন বাংলাদেশের কৃতি সন্তান ফাহিম আলম। এরপর প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের উপর জহির রায়হানের আলোকচিত্র স্টপ জেনোসাইডের প্রদর্শনী। এই অবিশ্বাস্য হত্যাকাণ্ড ঘটেছে এমনই এক সময়ে যখন মানব সভ্যতার উন্নতির চরম শিখরে পৌঁছেছে বলে দাবি করছে। বিজয় দিবসের উপর আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, ওভারভিলিয়ের সহকারী মেয়র ইভেলিন ইউনে, মেরির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক কার্লোস সামেদু, সিএমএ দাবা ক্লাবের সেক্রেটারি নিকোলা শোভা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা তসলিম হেলাল এবং উদীচী ফ্রান্স শাখা সভাপতি কিরণময় মণ্ডল। এরপর দাবা প্রতিযোগিতায় বিজয়ীরা সহ মুক্তিযোদ্ধাদের পুরস্কার প্রদান করেন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এবং মেরির সহকারী মেয়র ইভেলিন ইউনে। বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি যে আগামী বছরটা আমরা সবাই সুন্দরভাবে কাটাবো। I wish this day will be celebrated every year here in Aubervilliers as it was this year. আমি একজন প্রাক্তন মুক্তিযোদ্ধা, সেক্টর 2 মেজর হায়দার আন্ডারে যুদ্ধ করেছি। স্বাধীনতার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাদেরকে বিচারের কাঠগড়ায় আনা। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রেক্ষাপটে রচিত নাটক। এতে অংশগ্রহণ করেন উদীচী শিল্পী গোষ্ঠীর বিভিন্ন শিল্পীরা। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স।